প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আমরা দেখাবো চিত্রসহ মহিলাদের নামাজ শিক্ষা, অর্থাৎ একজন মহিলা কিভাবে নামাজ পড়বেন, কোন তরিকায় নামাজ পড়বেন, কোন নিয়মে হাত বাঁধবেন, কোন নিয়মে পা রাখবেন, কোন নিয়মে সিজদায় যাবেন। এমনকি মহিলাদের সাথে সাথে আমরা দেখাবো পুরুষদেরও নামাজের নিয়মটি আমরা দেখাবো, যে পুরুষরাও কিভাবে নামাজ পড়েন, মহিলারাও কিভাবে নামাজ পড়েন। অর্থাৎ যদি কোনো দিনী মহিলার নামাজ যদি পুরুষের নামাজের সাথে মিলে যায়, তাহলে কিন্তু সেই মহিলার নামাজটি হবে না। এবং যদি কোনো পুরুষের নামাজ যদি কোনো মহিলার নামাজের সাথে মিলে যায়, তাহলে সেই নামাজটি কিন্তু কার হবে না। তাই আমরা আজকের ভিডিওতে দেখাবো যে পুরুষদের নিয়ম এমনকি মহিলাদের নিয়ম। বেশি করে আমরা মহিলাদের নিয়মের দিকে ফোকাস করব, যে মহিলারা কিভাবে নামাজটি পড়বেন, কোন তরিকায় নামাজটি পড়বেন, কোন তরিকায় হাত বাঁধবেন, কোন তরিকায় পা রাখবেন, কোন তরিকায় রুকুতে যাবেন, কোন সিস্টেমে আপনারা সিজদা যাবেন, কোন নিয়মে আপনারা মুনাজাত করবেন, কোন নিয়মে আপনারা আখিরি বৈঠক করবেন। পুরুষদেরটাও আমরা দেখাবো, পুরুষ কিভাবে সিজদা যাবে, রুকু করবে, হাত বাঁধবে, পুরুষের পা সিজদাতে কিভাবে থাকবে, পুরুষের মাথা সিজদাতে কিভাবে থাকবে। এই প্রথম আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সঠিক নিয়ম এমনকি ভুল নিয়ম দুইটাই আমি শিক্ষা দিব। অবশ্যই আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে হবে, না টেনে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করা যাক। চিত্রসহ মহিলাদের নামাজ শিক্ষা। বিশেষ বিশেষ জায়গায় পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আজকে মহিলাদের নামাজ সম্পর্কে চিত্রসহ আমরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব। মহিলাদের নামাজ শুরু করার পূর্বে তাদের মুখমণ্ডল, হাত ও পা ছাড়া সম্পূর্ণ শরীরটি ঢেকে রাখতে হবে। দিনে মা বোন, আপনাদেরকে বলছি, মনে রাখবেন, নামাজটি শুরু করার পূর্বে আপনাদের মুখমণ্ডল, হাত ও পা ছাড়া, মনে রাখবেন মুখমণ্ডল অর্থাৎ চেহারা, এই চেহারাটুকু ছাড়া, হাত এবং পা ছাড়া আপনার সমস্ত শরীরটিকে আপনি পর্দার সহিত আবৃত করে ঢেকে রাখতে হবে। এটা হচ্ছে মহিলাদের নামাজের জন্য সর্বপ্রথম শর্ত। মহিলাদের জন্য ঘরের খোলা স্থানে নামাজ আদায় করার অপেক্ষা চেয়ে আলাদাভাবে স্থানে নামাজ আদায় করতে হবে। তাহলে মেয়েদের নামাজ পড়ার সর্বপ্রথম যে শর্তটি, সেটি হচ্ছে আপনাদের মুখমণ্ডল এমনকি হাত এবং পা ছাড়া সম্পূর্ণ শরীরটি ঢেকে রাখতে হবে। আর মহিলারা খোলা স্থানে নামাজ পড়ার চাইতে মহিলারা আলাদা স্থানে নামাজ পড়তে হবে। শুরুতেই আমরা মহিলাদের পা দুটিকে, আপনারা যখন জায়নামাজে দাঁড়াবেন, আমরা সেটির প্র্যাকটিক্যাল নিয়মটি দেখাচ্ছি। দেখুন, মহিলারা সর্বপ্রথম যখন নামাজে দাঁড়াবেন, এখানে আপনারা তিনটি ছবি দেখতে পাচ্ছেন। এই একটি ছবি, এখানে একটি ছবি, এখানে একটি ছবি, তিনটি ছবি দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা তিনটি ছবির আগে ব্যাখ্যা এবং বিশ্লেষণ জানতে হবে, নতুবা আপনাদের নামাজটি হবে না। তিনটি ছবির ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে ভুল নিয়ম লেখা রয়েছে, এখানে সঠিক নিয়ম লেখা রয়েছে। ভুল নিয়মটি কিভাবে? মহিলারা যখন জায়নামাজে যখন নামাজের জন্য দাঁড়াবেন, হোক সেটা আপনার ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, যে কোনো নামাজ হোক না, যখন নামাজের জন্য দাঁড়াবেন, দেখুন অনেক মহিলারা কি করেন, দুই পায়ের মাঝখানে আপনারা কিছু জায়গা রাখেন। তাহলে দেখুন, অনেক দিনই মহিলারা এই ভুলটি নামাজে করে থাকেন। যখন আপনারা নামাজের জন্য দাঁড়ান জায়নামাজে বসে, তখন আপনাদের ডান পা এবং বাম পায়ের মাঝামাঝি জায়গাতে অনেকটুকু স্পেস থাকে, একটু খালি জায়গা থাকে। নবীজি বলেন, কোনো মহিলা যখন জায়নামাজে দাঁড়াবে, নবীদের সুন্নত হলো সে মহিলার দুই পায়ের মাঝখানে কোনো প্রকার খালি জায়গা থাকতে পারবেন না। হ্যাঁ, যদি ওজনের কারণে কোনো মহিলার বাহ্যিক সমস্যার কারণে শরীর মোটা হয়ে রয়েছে বা অনেক স্বাস্থ্যের অধিকারী, সেক্ষেত্রে আপনি দুইটি পা যদি আপনি এক করে দাঁড়ান, আপনার সমস্যা হতে পারে। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি অল্পটুকু ফাঁকা জায়গা রাখতে পারেন। যতটুকু জায়গা রাখলে আপনার শরীরের জন্য ক্ষতি হবে না, অতটুকু জায়গা রাখতে পারেন, এর বেশি নয়। এটা শুধুমাত্র এতটুকু ফাঁকা জায়গা রাখবেন তারা যাদের শরীরের ভার বেশি, ওজন বেশি, স্বাস্থ্য বেশি, যার কারণে আপনি নামাজে দাঁড়াতে পারতেছেন না, এই নিয়মটি হচ্ছে তাদের জন্য। আর যে সমস্ত মহিলারা স্বাভাবিক অবস্থায় রয়েছেন, তাদের সঠিক নিয়মটি হচ্ছে এভাবে, এই দুই পায়ে অর্থাৎ এই যে ডান পা অথবা বাম পায়ের, ডান পা এবং বাম পায়ের গোড়ালি দুটি এক থাকবে, ডান পা এবং বাম পায়ের এই আঙ্গুলের গোড়ালি দুটি এক থাকবে, মাথা দুটিকে এক থাকবে, মাঝখানে দুই পায়ের মাঝখানে অর্থাৎ শুরু মাথা এবং শেষ মাথা এক থাকবে, মাঝখানে একটু ফাঁকা জায়গা। দুই পায়ের শুরু এবং মাথা যদি আপনি এক করে দেন, মাঝখানে এতটুকু জায়গা পরিমাণ ফাঁকা থাকে। এটা হচ্ছে সঠিক নিয়ম। নামাজে যখন দাঁড়াবে, দেখুন চিত্র সহ রয়েছে,
ঠিক এই সিস্টেমে দাঁড়াবেন। এখন আসেন, এই লেখাটি কেন নিচে মহিলাদের উভয় পা মিলিয়ে দাঁড়াতে হবে, বিশেষ করে উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে যায়, দুই পায়ের মাঝখানে কোনো ফাঁক রাখা যাবে না। এখন আমরা পুরুষদের নিয়মটা দেখব। মহিলারা তো এইভাবে নামাজে দাঁড়াবেন, মহিলারা দাঁড়াবেন, দুই পায়ের মাঝখানে কোনো প্রকার ফাঁকা জায়গা রাখা যাবে না, অবশ্যই দুইটি পায়ের গোড়ালিকে এক করে নিতে হবে, এইভাবে যায় নামাজে দাঁড়াতে হবে। এটা হচ্ছে ভুল নিয়ম, এটা হচ্ছে সঠিক নিয়ম। এখন আমরা পুরুষদের নিয়মটি আমরা একটু দেখে নিই যে পুরুষ কিভাবে দাঁড়ায়। তাই আমরা পুরুষের নিয়মটি একটু পরে দেখাচ্ছি। এর পূর্বে আমরা মহিলাদের হাত বাঁধার সঠিক এবং ভুল নিয়মটিতে চলে যাচ্ছি। দেখুন, এখানে আপনারা দুটি ছবি দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ভুল নিয়মের ছবি, আরেকটি হচ্ছে সঠিক নিয়মের ছবি। তো ভুল নিয়মটি কিভাবে, যে দেখুন মহিলাদের এই কনিষ্ঠ বৃদ্ধাঙ্গুলিটি ওদের কাঁধ বরাবর রয়েছে, কিন্তু আর বাকি অবশিষ্ট 1 2 3 4 এই ডান হাতের 4টি আঙ্গুল, বাম হাতের 4টি আঙ্গুল কাঁধ বরাবর থেকে উপরে চলে গিয়েছে। আর সঠিক নিয়মটা হচ্ছে, দেখুন মহিলাদের সঠিক নিয়মটা হচ্ছে এই ডান হাতের আঙ্গুল এবং বাম হাতের সবগুলো আঙ্গুল এই কাঁধ বরাবর থাকবে। অর্থাৎ পুরুষ এবং নারীর নামাজের পার্থক্যটি এইভাবে নির্বাচন করা হয় যে মহিলাদের দেখুন কাঁধ বরাবর দুটি হাতে থাকবে আপনার কাঁধ বরাবর। তাহলে আমরা যে জিনিসটি বুঝতে পারছি যে মহিলাদের এই 10টি আঙ্গুল, ডান হাতের 5টি আঙ্গুল এবং বাম হাতের 5টি আঙ্গুল তাদের কাঁধ বরাবর থাকবে। আর ভুল নিয়মটি এভাবে, অনেক মহিলাদের 10টি আঙ্গুল, তাহলে বুঝতেই পারছেন। তাহলে মহিলারা নামাজটি এভাবে পড়বেন। দেখুন মহিলাদের সঠিক নিয়মটি হচ্ছে মহিলাদের দুটি আঙ্গুল থাকতে হবে কাঁধ বরাবর, এর উপরে 4টি আঙ্গুল যেতে পারবেন না। অর্থাৎ 5টি আঙ্গুল, ডান হাতের 5টি আঙ্গুল, বাম হাতের 5টি আঙ্গুল তাদের কাঁধ বরাবর থাকবে, এর উপরে তারা যেতে পারবে না। যেমন মহিলাদের তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান বরাবর উঠাবে না, বরং কাঁধ বরাবর উঠাবে। অর্থাৎ এই দুটি হাতকে কান বরাবর উঠাবেন না, কাঁধ বরাবর, এই সঠিক নিয়মে কাঁধ বরাবর উঠাবেন। তাও আবার হাত কাপড়ের ভিতর রেখে, অর্থাৎ আপনার কাপড় থেকে হাতটি বের করে আপনি রাখতে পারবেন না, অর্থাৎ কাপড়ের ভিতর থেকে আপনারা হাতটি বের করে রাখবেন। এখন আসলে আমরা যে জিনিসটি দেখবো সেটি হচ্ছে পুরুষদের। মহিলারা তো নামাজে এইভাবে দাঁড়াবে, তাহলে সেক্ষেত্রে পুরুষ কিভাবে দাঁড়াবে? পুরুষদের নিয়মটিও আপনাদের দেখে রাখা উচিত, কেননা পুরুষ যদি নিয়মটি দেখে না রাখেন তাহলে আপনাদের নামাজটি পুরুষের নামাজের সাথে হয়ে যায় কিনা সেটি আপনারা নির্ণয় করতে পারবেন না, সেটি আপনারা বুঝতে পারবেন না। পুরুষ নামাজে কিভাবে দাঁড়াবে? দেখুন পুরুষ নামাজে এইভাবে দাঁড়াবে। পুরুষের সঠিক নিয়ম এটা, ভুল নিয়ম এটা। অর্থাৎ পুরুষ যখন নামাজে দাঁড়াবে এই দুই কানের লতি থেকে সম্পূর্ণরূপে অনেকে আলাদা রাখেন, সেটি সম্পূর্ণরূপে নিষেধ। অর্থাৎ পুরুষদের নামাজের ক্ষেত্রে 10টি আঙ্গুল এই কানের লতিতে বৃদ্ধাঙ্গুলিটি লাগাবেন, বৃদ্ধাঙ্গুলিটি কানের লতিতে লাগাবেন, অবশিষ্ট 4টি আঙ্গুল উপরে যতটুকু যায়। আবার অনেকে রাখেন কি কান পর্যন্ত লাগান না, ওনারা একটু ফাঁকা জায়গা রাখেন, কানের নিচে রাখেন, এটা হচ্ছে ভুল নিয়ম। অর্থাৎ কানের উপরে রাখতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সঠিক নিয়ম, এটা হচ্ছে ভুল নিয়ম। তাহলে আমরা আবার মহিলাদের নামাজে চলে যাচ্ছি। এখন আমরা মহিলাদের হাত বাঁধার নিয়মটি দেখাবো। দেখুন মহিলারা হাতটি কিভাবে রাখবেন। অর্থাৎ মহিলারা তাদের বুকের উপর সর্বপ্রথম বাম হাতটি রাখবেন, এরপর দিয়ে ডান হাতটি মহিলাদের বাম হাতের উপরে রাখলেই হবে। এখানে কোনো প্রকার চাপ প্রয়োগ করে ধরতে হবে না, অথবা কোনো প্রকার টাইট করে ধরতে হবে না। এখানে মহিলারা শুধুমাত্র তাদের বাম হাতটি সর্বপ্রথম রাখবে বুকের উপরে, এরপরে বাম হাতটির উপরে ডান হাতটি আস্তেভাবে রাখবে। যেমন মহিলারা পুরুষদের মতন নাভির নিচে হাত বাঁধবেন না, বরং সিনার উপর, শুধু বাম হাতের ফিঠের উপর ডান হাতের তালু দ্বারা চেপে ধরবেন। এখন আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে পুরুষ তাহলে নিয়মটি কিভাবে বাঁধবেন। মহিলাদের নিয়মটি অবশ্যই দেখতে পাচ্ছেন, তাহলে পুরুষ নিয়মটি কিভাবে বাঁধবে, পুরুষের নিয়মটিও আমাদের দেখে নেওয়া উচিত। দেখুন পুরুষ নিয়মটি এইভাবে বাঁধবে। অর্থাৎ মহিলারা এই হাত দুটিতে বুকের উপরে বাঁধবে, আর পুরুষ হাত দুটিতে ওনাদের নাভির নিচে বাঁধবেন। যেমন উভয় হাত নাভির নিচে সামান্য পেটের উপর কিছুটা চেপে ধরে উপযুক্ত নিয়মে বাঁধবেন। যেমন পুরুষ ডান হাত বাম হাতের উপর রেখে চেপে ধরতে হবে, আর মহিলা শুধুমাত্র বাম হাতের উপর ডান হাত রাখলেই হবে। এখন আমরা রুকুতে চলে যাচ্ছি। দেখুন মহিলারা কিভাবে রুকু করবেন, পুরুষরা কিভাবে রুকু করবেন। আর মহিলারা এইভাবে রুকু করবেন যে মহিলাদের এই যে অনেক সময় দেখা যায় এটা হচ্ছে ভুল নিয়ম, এটা হচ্ছে সঠিক নিয়ম। ভুল নিয়মটি হচ্ছে মহিলারা পুরুষদের মতন দেখুন
মাথা এবং পিঠ কোমর অনেকে একসাথে সমান রাখেন, এটি হচ্ছে ভুল নিয়ম। মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র পিঠ খাড়া থেকে হালকা একটু মাথাটা ঝুঁকবে, এতে করে তাদের সঠিক নিয়ম হয়ে যাবে। আর যদি মাথাটা পুরোটা ঝুঁকিয়ে ফেলেন, পিঠ আবার মাথা যদি সমান করেন, তাহলে এটা হবে ভুল নিয়ম। অর্থাৎ এটি হচ্ছে ভুল নিয়ম, এটি হচ্ছে সঠিক নিয়ম। যেমন রুকুতে মহিলাদের পুরুষের মতো কোমর সোজা রাখার কোনো প্রকার দরকার নেই। মহিলারা কম ঝুঁকবেন, হাঁটুর উপর আঙ্গুলগুলো মিলিয়ে রাখবেন, হাঁটুতে আঁকড়ে কোনো প্রকার ধরবেন না। অর্থাৎ মহিলারা হাঁটুর উপর শুধুমাত্র হাতগুলোকে রাখবেন, হাঁটুতে কোনো প্রকার আপনারা আঁকড়ে ধরবেন না, মানে শক্ত করে ধরবেন না। এখন আসলে আমরা যে জিনিসটি দেখবো, পুরুষ তাহলে নিয়মটি কিভাবে পালন করবেন। রুকুটি পুরুষ এভাবে পালন করবেন। দেখুন, পুরুষের এটি হচ্ছে ভুল নিয়ম। এটি হচ্ছে ভুল নিয়ম বলতে যেটা বোঝায় যে তাদের হাঁটুটি একটু বাঁকা হয়ে রয়েছেন, আবার হাতের কনুইটি একটু বাঁকা হয়ে রয়েছেন না। আর সঠিক নিয়মটি হচ্ছে, দেখুন, তাদের যে পায়ের আঙ্গুল দুটি রয়েছে সেটা তাদের চোখ বরাবর থাকবে। এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, চোখ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত এভাবে থাকবে। এবং এই হাতটি ডান হাত এবং বাম হাত কোনো প্রকার ভাঙতে পারবেন না, একেবারে সোজা হাঁটু পর্যন্ত রাখবেন। হাঁটু থেকে পুরো শরীরটা সোজা হয়, তাহলে যে জিনিসটি দেখা যায়, এ পুরা পায়ের থেকে শুরু করে মাজা পর্যন্ত পুরোটা এক সমান থাকতে হবে। মাজা থেকে মাথা পর্যন্ত পুরোটা এক সমান থাকতে হবে। মাথা থেকে হাঁটু পর্যন্ত হাত দুটি এক সমান থাকতে হবে, টান করে সোজাভাবে তাদের থাকতে হবে। এটা হচ্ছে পুরুষের নিয়ম। আর মহিলাদের নিয়মটি হচ্ছে, ওনারা হালকা একটু মাথা ঝুঁকালেই হবে, ওনাদের হাতগুলো চেপে ধরতে হবে না, চাপ প্রয়োগ করতে হবে না, ওনাদের শক্ত করে ধরতে হবে না। এখন আসেন আমরা যেভাবে দেখবো, দেখুন মহিলারা তাহলে সিজদায় কিভাবে যাবেন। সেজদায় মহিলারা কিভাবে যাবেন? সেজদায় মহিলারা এভাবে যাবেন। দেখুন, সেজদা যাওয়ার সময় পুরুষরা হাঁটু জমিনে ঠেকানোর পূর্বে সিনা ঝুঁকাবেন না, কিন্তু মেয়েরা প্রথম থেকে শরীর সামনে ঝুঁকাতে পারবেন, উভয় পা ডান দিকে বের করে রাখবেন। অর্থাৎ সেজদায় এভাবে যাবেন। দেখুন, পুরুষ সেজদায় যখন যায়, তাদের এই জমিন থেকে তাদের হাতে একটু জায়গা পরিমাণ থাকে খালি। মহিলারা এভাবে করবেন, মহিলাদের জমিন থেকে এ হাত একেবারে জমিনের সাথে মিলিয়ে রাখবেন, কোনো প্রকার ফাঁকা জায়গা রাখতে পারবেন না। আর দুটি পা একেবারে মাটিতে বিছিয়ে রাখবেন। অর্থাৎ আগে বাম পা, দুটি পাকে একেবারে মাটিতে বিছিয়ে রাখতে হবে। মহিলারা সেজদায় রান প্যাটের সাথে এবং উভয় বাহু বগলের সাথে মিলিয়ে রাখবেন, এবং উভয় পা খাড়া করে রাখার পরিবর্তে ডান দিকে বিছিয়ে রাখবেন। আর পুরুষদের নিয়মটি হচ্ছে, পুরুষ দেখেন একেবারে হাত দুটিতে, এটা হচ্ছে ভুল নিয়ম, এটা হচ্ছে সঠিক নিয়ম। অর্থাৎ মহিলার মতন আপনারা একেবারে জমিনের সাথে মিলিয়ে যেতে পারবেন না। পুরুষ দেখুন, এই পুরুষ অনেক সময় দেখা যায় এই যে প্যাটের সাথে এই হাতটি লেগে যায়, যার কারণে ভুল নিয়ম। সঠিক নিয়মটি হচ্ছে, আপনি যখন হাতটি রাখবেন তখন আপনার প্যাটের নিচ দিয়ে যেন একটা বকরির বাচ্চা যেতে পারে, সেই পরিমাণ জায়গা যেন থাকে, এটা হচ্ছে সঠিক নিয়ম। আর মহিলারা যখন মুনাজাতটি করবেন, দেখুন মুনাজাতটি মহিলারা কিভাবে করবেন। যে মহিলাদের মুনাজাতটি করার এখানে দুটি নিয়ম রয়েছে, একটি ভুল নিয়ম, একটি সঠিক নিয়ম। ভুল নিয়মটি আপনারা দেখতে পাচ্ছেন, ভুল নিয়মটি হচ্ছে এইভাবে, আর সঠিক নিয়মটি হচ্ছে হাত দুটি একটু উপরের দিকে বাঁকা করে রাখবেন, এবং কি দুটি হাতে দুটি আঙ্গুলে 10টি আঙ্গুলের মাথাকে চোখের দিকে ইশারা করে রাখবেন, এটি হচ্ছে সঠিক নিয়ম। আর ভুল দুটি নিয়ম হচ্ছে, একেবারে বরাবর করে আপনারা রাখেন, এটা হচ্ছে ভুল নিয়ম। আরেকটি হচ্ছে এই হাত দুটিতে একটু উপরের দিকে রাখবেন, এটা হচ্ছে সঠিক নিয়ম। আর আপনারা যখন মুনাজাতে যখন আপনার হাত দুটিতে রাখবেন, তখন এই দুই হাতের মাঝে কোনো প্রকার ফাঁকা জায়গা রাখলে, যদি না রাখেন, দেখুন এটা হচ্ছে ভুল নিয়ম। অনেক সময় মহিলারা দুটি হাতকে এক করে রাখেন, ডান হাত এবং বাম হাত এই দুটি হাতকে এক করে রাখার কারণে মাঝখানে কোনো জায়গা থাকে না। মাঝখানে কোনো জায়গা না থাকার কারণে এটি হচ্ছে ভুল নিয়ম। আর সঠিক নিয়ম হচ্ছে যে দুটি হাতকে, আপনারা দুটি আঙ্গুলকে, 10টি আঙ্গুলকে এক করে রাখবেন, মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখবেন, 4 ইঞ্চি অথবা 2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা জায়গা রাখবেন, এটি হচ্ছে সঠিক নিয়ম। দেখুন, দোয়া করার সময় উভয় হাতের মাঝখানে সামান্য ফাঁক রাখবেন, আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় আপনারা রাখবেন। এরপরে দেখুন, দোয়া করার সময় হাত সিনা বরাবর তুলবেন এবং হাতের তালু চেহারার দিকে রাখবেন, দৃষ্টি দুটি আপনার দুটি হাতের দিকে রাখবেন। এখন আমরা যে দৃষ্টি দেখব সেটি হচ্ছে, তাহলে পুরুষ কিভাবে রাখবেন। পুরুষদেরও তো একটি নিয়ম রয়েছে, পুরুষ এভাবে রাখবেন। দেখুন, অনেক পুরুষ, এটা হচ্ছে একবার ভুল নিয়ম। অর্থাৎ অনেক পুরুষ এভাবে, মহিলারা যেভাবে রাখেন সেভাবে রাখেন, এটা হচ্ছে মহিলাদের জন্য। পুরুষ দুটি হাতকে টান করে একই সিস্টেমে, একই নিয়মে আপনারা মুনাজাতটি করবেন। তাহলে এখন আমরা যে জিনিসটি দেখবো, যখন পুরুষ কিভাবে, পুরুষ অনেক সময় দেখা যায় যে আঙ্গুলগুলো
এই নিয়মটি পুরুষ এবং মহিলা সকলের সমান। অনেক সময় আমরা তাশাহুদের সময় আমাদের আঙ্গুলগুলো উঠাতে হয়, তাহলে কিভাবে উঠাবেন দেখুন। অনেকটা হচ্ছে ভুল নিয়ম, এটা হচ্ছে সঠিক নিয়ম। অনেক পুরুষরা কি করেন, একটি আঙ্গুলকে সোজা করে রাখেন আর বাকি 4টি আঙ্গুলকে বাঁকা করে রাখেন। না, এটা হচ্ছে ভুল নিয়ম। সঠিক নিয়মটি হচ্ছে এভাবে, আঙ্গুলটিকে যখন আশহাদু আল্লাহ বলবেন, যখন সোজা করবেন, বাকি 4টি আঙ্গুলও যে অবস্থায় বিছানো রয়েছে ওই অবস্থায় বিছানো থাকবে। অনেক মহিলারা এবং পুরুষরা এই ভুলটি করে থাকে, যখন আপনারা আঙ্গুলটি উঠান তখন বাকি 4টি আঙ্গুলকে আপনারা শক্ত করে বাঁকা করে নেন। আর আর সঠিক নিয়মটি হচ্ছে এভাবে, আঙ্গুল একটি উঠানোর সময় বাকি আঙ্গুলগুলোকে আপনারা কি করবেন, একেবারেই সমান করে রাখবেন। এটি হচ্ছে সঠিক নিয়ম, কিন্তু আমরা অনেকে না জানার কারণে আমরা এই ভুলটি করে থাকি। তা আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতন এইখান থেকে বিদায় নিচ্ছি। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে আপনারা ইসলামের প্রচারের স্বার্থে, দ্বীনের প্রচারের স্বার্থে আপনারা সাবস্ক্রাইব করবেন। মহিলাদের জামাতেরও কিছু নিয়ম রয়েছে। মহিলাদের জামাত করা মাকরু, মনে রাখবেন, মহিলাদের জামাত করা মাকরু। তবে আপনি একাকী নামাজ পড়তে পারবেন। যদি আপনার পরিবারে মেহমান থাকে অথবা আপনার আত্মীয় স্বজন সকলেই থাকেন, তাহলে আপনারা মহিলারা ইচ্ছা করলে আলাদা করে আপনাদের পরিবারের সকলকে নিয়ে পর্দার সাথে জামাত করতে পারবেন। অথবা যদি আপনার পরিবারে কোনো পুরুষ থাকে, পুরুষ জামাত করবে, পুরুষ নামাজ পড়াবে, পুরুষের পিছনে আপনি নামাজ পড়বেন, এইভাবে পারবেন। অথবা আপনার স্বামী নামাজ পড়াইতেছেন, আপনি এবং আপনার ছেলে মেয়ে নামাজে দাঁড়িয়েছেন, সেটা পারবেন। অথবা আপনাদের যদি কোনো মসজিদে, আপনাদের এলাকাতে, জেলাতে যদি কোনো মসজিদে মহিলাদের জামাত করার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে, আলাদা কোনো নিয়ম থাকে, তাহলে মহিলারা সে মসজিদে জামাত করতে পারবে, নামাজ পড়তে পারবেন। বিস্তারিত পরবর্তী ভিডিওতে আসছে। আজকের ভিডিও এ পর্যন্ত। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।